নমস্কার, আদাব সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ ভোরবেলার শুভেচ্ছা। আজকে সংক্রান্তি, পৌষ মাসের। ঠাকুরের ওইখানে পিঠা দিতে হবে, বাস্ত ঠাকুরকে পিঠা দিতে হবে। তো আমি সকাল আর কি ভোরই সকাল এখনো হয় নাই, উঠে সব কাজ সেরে স্নান করলাম। স্নান সেরে এখন বাস্ত ঠাকুরকে পিঠা দেব, ঠাকুরের ওখানে পিঠা দেব। চলো সাথে থাকো। আগের যে ঐতিহ্য, কারণ আমরা যে পর্যন্ত আছি ওই পর্যন্ত থাকবে, তারপর হয়তো থাকবে না, কারণ এখন যে প্রজন্ম দেখা যায় আগামী প্রজন্ম পর্যন্ত এটা থাকবেই না। কারণ আমরা আমাদের আগে যারা যতটুক করেছে আমরা কিন্তু ততটুক করি না, কারণ ওগুলা ভুলে যাইতেছি। আস্তে আস্তে দেখা যায় সবকিছু মানে বাদ হয়ে যাবে। তো চেষ্টা করি যতটুক সম্ভব, যতটুক পারি করতে থাকি, তারপর ভবিষ্যতেরটা আর কি দেখা যাবে। তাই মনি আর বাবাকে বলেছি যে আমি যতটুক পারি ততটুক করি, তারপরে দেখা যায় যে আমি যদি না থাকি হয়তো তুমি থাকলা। কারণ মানুষ তো মরণশীল, কারণ আমি আগে যাব না, কে আগে যাবে, কার কখন মানে ডাক আসবে সেটা বলা যায় না। এগুলো আর কি পরে যে আসবে তাদের কিন্তু শেখানো দরকার আছে। সেটাই কালকে রাত্রে আর কি আলাপ করলাম। পরে বললো যে তুমি ঠিকই বলেছে, তো সত্যি কথা। কারণ যতটুকু পারি করব, কারণ ওদেরও শিখাতে হবে, যেই থাকুক না কেন, মানে এটা শেখাতে হবে। তো সাথে থাকো, দেখো কি কি করি। আর উনি যে ওখানে শুয়ে আছে, শুয়ে আর কি কথা বলতেছে যে দেখে দিও পিঠা, দেখে দিও। কম্বল কয়টা যে গায়ে দিছে তার হিসাবই নাই। জাগা না আছে নাকি? শুয়ে কি পিঠা খাইতেছে নাকি? মুচটামাচি করতেছে। আমাদের পাশেও একজন শুয়ে আছে, আকাশ। ওর মাথা কোথায় পা কোথায় বোঝাই যায় না, একদম লেপের ভিতরে। আর এদিকটা তো ফাঁকা, আমার মোনা বাসায় নেই, এই জন্য মোনার ঘরটা আমি এই যে আলো সজ্জিত করেছি। আজকে আর কি খারাপ লাগতেছে, মনে থাকলে আর কি খুশি হতো। খুব সুন্দর লাগতেছে লাইট গুলা। মোনা কিনেছে, যেটা দেখবে সেটাই কিনবে। মামুনি এটা কিনে দাও, এটা কিনে দাও। এই তো বাবা ভোলানাথকে প্রণাম করে নেই। ওখানে আমি সব রেডি করে নিয়েছি। তো আমি এখানে একটা পিঠা দিয়ে নিই ঠাকুরের এখানে। আস্তে ঠাকুর পিঠা খাও, পিঠা খাও, পিঠা খাও। এটাতে আমি চালের গুঁড়ো, তারপর খেজুরের গুড়, নতুন খেজুরের গুড়, নতুন চাল, এগুলো দিয়ে যে পাটায় বেটে তারপর পিঠা করে নিয়েছি। এটা তো মানে আগের যে এইগুলা ওইগুলা আর কি আমরা ধরে রেখেছি, এটাকে মানে পিঠা বলে। 5টা দিতে হয়, 4টা দিয়েছি, এই তো আর একটা 5টা। তারপর ফুল নিলাম, ফুল, ধান, দুর্বা, সিঁদুর।
ঠাকুরের এখানে পিঠা দেওয়া হয়ে গেল। এই তো সব কিছু নিয়ে আসলাম। এখন আকাশের রুমের সামনে দেই। এই তো ঠাকুর ঘরের সামনে পিঠা দেওয়া হয়ে গেছে। কারণ আমরা তো বাড়িতে কলা গাছের আর কি ভুড়া বলতো ওইগুলা দিয়ে দিতাম, কিন্তু এখন তো এখানে গ্লাস দিয়ে দিয়েছি। মোনার ঘরের সামনেটাও দিয়েছি, ওই টাইলস তো সাদা দেখা যায় না। এই তো যে বাবার রুমের সামনেও দিয়েছি। পিঠা দেওয়া হয়ে গেল, এখন পূজাটাও করে নিই সাথেই। হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমি পূজাটাও করে নিলাম। এই তো পূজা হয়ে গেছে। তো আমার পূজা দেওয়া শেষ, পিঠা দেওয়া শেষ, এখন একটু পান খাই। তারপর আস্তে আস্তে অন্য কাজগুলো করতে থাকি। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, বাইরে এখন পর্যন্ত অন্ধকার। দেখো, আমার পূজা দেওয়া, পিঠা দেওয়া শেষ হয়ে গেল।
সবাই উলুলো দিতেছে এই পাশে দিদিরাও। আমার মনার গাছে ফুলটা আসছে সুন্দর। এটা কি ফুল যে আমার নামটা মনে নাই। এই যে এটা সুন্দর, দিনের বেলা আর কি রোদ উঠে যখন তখন সুন্দর আরো ফুটে। আর ওইটাও কি ফুল যেন। এই তো এখানে শিল পাটায় জলটা বেটে নিচ্ছি, কারণ বাড়িতে তো দেখা যায় আগের দিনে গোল টোলে করে নেয়, কারণ এখানে যাতে করতে পারি নাই। কি খারাপ বাটা হয়েছে, না দিন আবার শুকিয়ে ফেলবে। ঠান্ডা, এত ঠান্ডা বাবা। পৌষ মাসের ঠান্ডা, সংক্রান্তির ঠান্ডা। বাবা জল এত ঠান্ডা বাবা গো। বাবা কি ঠান্ডা। সকাল সকাল সব সারা শেষ, পিঠা দেওয়া, পূজা করা, সব কাজ করাও শেষ। এই যে রাতে কয়েকটা পিঠা করে রেখেছিলাম, পিঠা দিয়ে নাকি পিঠা খেতে হয় নিজেদেরও, এই জন্য এই যে কয়েকটা সাদা পিঠা করেছিলাম। এখন আমি পিঠা খেয়ে নিই, পিঠা খেতে হয়। ভাবছিলাম লবণ হয়নি, তা লবণ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবসময় পাশে থাকবে, ভিডিওটি দেখবে, দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আজকের মতো পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, শুভ সকাল।